মর্নিং। এখন বেলা 10টা বাজে। তো আজকে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। চলো বন্ধুরা, আর যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং ছোটদের ভালোবাসা এবং বড়দেরও প্রণাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো চলো, আজকে আমি একটু একা একাই বাজার যাব। তো আজকে বাজার করে নিয়ে আসবো। তো চলো, আমাদের এটা স্টেশন বাজার, মানে এটা টাউন স্টেশনের পাশেই। তো আমাদের জলপাইগুড়ি এই জায়গায়। তো চলো, তো বাজারে প্রায় ঢুকেই গেছি। তো অনেক কাকুরাই আমাদের এখানে চেনে, তো চেনে জানে বলেই অসুবিধা হয় না। তো আজকে পুরোপুরি আমি একা এসেছি, তো একা এসে বাজার করতে এসেছি। তো চলো বন্ধুরা, তো মাছ নেব একটু, আর দেখি একটু চিকেন নিতে পারি। তো চলো, তো এক বিপদ ঘটে গেছে আমার সাথে। তো আমি ভিডিও করছিলাম, হোঁচট খেয়ে পড়তে গেছিলাম, মানে এক বিপদের মুখের থেকে বেঁচে উঠে গেছি। তো তাই বললাম যে বিপদের মুখে পড়বে। হ্যাঁ, চলে এসেছি দাদার দোকানে। তো একটু চিকেন নেব। তো এগুলো সব ব্রয়লার মুরগি, তারপরে এদিকে দেশি মুরগি। তো দাদারা আরও অনেক কাটছে, কেটে তো মাছের দোকানে আসলাম। আজকে তো মাছ অত ভালো হবে না, কেন আমাদের জলপাইগুড়িতে অকশন বন্ধ, আর দিন বাজারেও অত মাছ হবে না আজকে, এমনকি স্টেশন বাজারেও আমাদের এখানে হবে না। তাও যারা মানে কালকের রোববারের মাছ রাখে, তাও ওখান থেকে হয়। তো বাজার করে চলে এসেছি, আর আসার সময় একটু পরোটা একটু তরকারি নিয়ে আসলাম, ওটাই খেলাম। তো ভালো লাগলো, ব্রেকফাস্টটা আজকে জমে গেল আমার। তো যাই হোক, তো চলে আসলাম, প্রায় রান্নাবান্না হয়ে গেছে, অবশিষ্ট আছে ভেন্ডি আর আলু একটু ভাজবো। তো চলো বন্ধুরা, আজকে কি কি রান্না করেছি দেখাই। প্রথমে মুসুরির ডাল করেছি, একদম নিরামিষ করে, পাতলা করে। তো তার সাথে খাওয়ার জন্য করেছি হচ্ছে ওই শাক, ওই শাকের তরকারি করেছি, পুঁই শাকের। হ্যাঁ, তো তারপরে করেছি আলু ভেন্ডি ভাজা, এটা তো দেখলেই ঢ্যাঁড়স ভাজা। তো তারপরে স্যালাড ছাড়া তো আর ভাত খাওয়া হয় না, তো এইটা করেছি। তারপরে করেছি বাটা মাছের সর্ষা ঝাল করেছি। তার নিচেই আছে চাটনি। চাটনি শেষ পাতে একটু চাটনি না হলে ভালো হয় না, তো চাটনি করেছি। আর যেটা ছাড়া একদম ভাত খাওয়াই অসম্পূর্ণ হয়ে যায়, সেটা হচ্ছে চিকেন। চিকেন ছাড়া তো হয় না। তো চিকেনের লাল লাল ঝোল আর গা মাখা মাখা কেমন লাগলো।